أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط أعماله وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আজকে ইনশাআল্লাহ আমরা একটা ডিফিকাল্ট সাবজেক্ট যেটা বলতেছিলাম যে শুরুতে যে একটা ডিফিকাল্ট সাবজেক্ট স্পেশালি দোজ হু আর ইন দ্য ওয়েস্ট এবং আমরা এই প্রতিনিয়ত এই প্রবলেমে পড়তে হয় এবং মোরলেস যারা আমরা আজকে 20-30 বছর ধরে এই দেশে আছি তারা মোরলেস উই হ্যাভ ডিসাইডেড এ পাথ আমরা এটা করব এই ফার্স্ট আয়াতের প্রথম অংশটুকু আমরা অলরেডি মোরলেস ডিসাইডেড উই আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল সেকেন্ড পার্টটা ইজ নাও আমাদের প্র্যাকটিক্যাল লাইফ শুরু হয়ে গেছে where I was telling that আমাদের ছেলে মেয়েরা বড় হতে শুরু করছে এবং they are in the stage of getting married এবং তারা তাদের ভিতরে এই কোথায় কাদের বিয়ে করবে না আউট অফ ফেথ বিয়ে করা যায় কি যায় না এবং এটা ইটস গেটিং আমাদের মনে হয় ভেরি কমন নাও যে আমাদের রিচার্সন যে দাস এরিয়াতে আমার পরিচিত অনেকেরই ছেলে মেয়ে হ্যাজ ম্যারিড টু Christians and then or Jews but they have converted, some may not have converted, we don't know, but some has converted, some has not. এটা নিয়ে আমি স্টাডিও করলাম যে আসলে এখানে কি লেখা আছে কি বলে এবং I even try to study some of the opinions যে ইয়াং পোলাপানরা যে তারা বিয়ে করছে তাদেরকে একটা আমি ভিডিও দেখার সুযোগ হয়েছিল যে তারা মানে how do they try to interpret what is the state of mind এটা বোঝার চেষ্টা করলাম তারা কি কোন স্টেট অফ মাইন্ডে বসে আছে যে দে ফিল কমফোর্টেবল সেটাও আমি চিন্তা করছি to see what they are thinking তো ওই যেটা আমি খেয়াল করলাম যে those who are মানে অবলীলাক্রমে যারা যে কোনো ফুড খাচ্ছে অথবা মানে খ্রিস্টান বা জু বিয়ে করার জন্য তাদের কোনো সমস্যা নাই ইনক্লুডিং নট ইভেন কনভার্টিং দেম তাদের যে মাইন্ডসেট যেটা খেয়াল করে দেখলাম সেটা হচ্ছে যে মানে আমার জানা যে কজন আমি ইন্টারভিউ নিতে পারছি অথবা আমার জানা যাদের আমার এক্সপিরিয়েন্স হয়েছে প্রত্যেকে দেখা গেল যে ছেলেমেয়েরা দে আর নট প্র্যাকটিসিং তাদের ফেথটা আছে এইটুকুর ভিতরে যে আমি হালাল নামে একটা জিনিস খাওয়ার চেষ্টা করি ঈদের দিনে ঈদগুলো পালন করি রোজার দিনে রোজা রাখার চেষ্টা করি কারণ রোজা গুড ফর হেলথ আর কোনো কিছু নাই নামাজটা হয়তো নাই কোরআনের সাথে টাচ নাই কিন্তু ওই যে পর্ক খাওয়া যাবে না এটা প্র্যাকটিস করি হ্যাঁ দে ডোন্ট ইট পর্ক বাদে সব খাচ্ছে বিলিভ করে ইসলাম আমাদের ধর্ম কিন্তু প্র্যাকটিসের দিক দিয়ে নো নিড বিকজ হার্ট ওয়াইজ দে আর গুড পিপল এইভাবে তাদের মাইন্ডসেট ওই রকম পর্যায়ে চলে গেছে তাদের ভিতরে আর বাকিটা ডিটেইলিংটা তাদের কাছে ইম্পর্টেন্ট না ওই ধরনের ক্লাসগুলোই তারা এইভাবে কম্প্রোমাইজ করে যাচ্ছে লেটস সি হোয়াট দ্য উলামা ইজ সেইং বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমু উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত বিফোর আই স্টার্ট এনিথিং একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি আজকে আয়াত নাম্বার 5 পড়তেছি আমরা 6 কিন্তু পড়ে ফেলছি 5 এ পড়ার আগে যে আয়াতগুলো ছিল সেটা একটু খেয়াল করার চেষ্টা করি 5 এর আগে যে আয়াতগুলো ছিল যেমন সূরা মায়দার ফার্স্ট আয়াত যেটা ছিল সেখানে দেখানো হচ্ছে শুরুটাই শুরু হয়েছে যে কোন কোন অ্যানিমাল গুলো ফুড গুলো আমাদের জন্য হালাল যে কিছু ডোমেস্টিক অ্যানিমাল বলা হচ্ছে গোট কাউ বাফেলো ইত্যাদি লফুল এবং আয়াত 3 নম্বর আয়াতে দেখানো হচ্ছে অ্যাটলিস্ট 9 ধরনের অ্যানিমাল যেগুলো আমাদের জন্য লফুল না সেটা লিস্ট একটা আসছে যে এইভাবে মারা গেলে এইভাবে হলে এই অ্যানিমাল গুলো খাওয়া যাবে এবং 4th আয়াতে দেখানো হচ্ছে যে মানে লিস্ট অফ আরো কিছু লফুল হালাল ফুড গুলো দেখানো হচ্ছে
এবং lawful manner of hunting কিভাবে করা যায় সেটা নিয়ে এবং কিভাবে the name of Allah has to be mentioned during hunting এই বিষয়ে আলোচনা করা হয়েছে so এই সূরাটা আসলে মানে starts with those মানে আমাদের মানে কোন ফুড তৈয়বাত কোন ফুড নট তৈয়বাত এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এই সূরাটা সূরা খেয়াল করতে সূরা মায়দা is almost to the end part of the revelation 112 number 112 number in the revelation order 112 number যদিও আমাদের মুসাফে 5 নম্বর সূরা কিন্তু এটা কিন্তু almost to the end মায়দা is almost to the end of revelation 112 number revelation হচ্ছে মায়দা এবং আরো কিছু ইম্পর্টেন্ট ভার্স যেটা আমরা এই আলোচনা দেখব সেটা সামথিং উইল স্টাডি ফ্রম সূরা আনআম সেটা 55th revelation সূরা আল বাকারা 87th revelation then 112 revelation we to know this orderটা এর বুঝতে সুবিধা হবে এই অর্ডারটা জানা থাকলে ভালো হয় তো আমরা আজকে অলমোস্ট শেষের দিকের একটা তখন মানে বেসিক্যালি বুঝতে হবে যে মক্কা মদিনা প্রফেসর মদিনা লাইফ শুরু হয়ে গেছে and এবং এটা এবং বলা হচ্ছে আল ইয়াউমা যে বলা হচ্ছে আল ইয়াউমা দিস ডে বলতে এমন একটা দিনের কথা বলা হচ্ছে যে দিনটা হয়তো অনেকে বলেন এই দিনটা যে দিন এই আয়াতটা নাযিল হয়েছিল যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই দিনে তোমার ধর্মটাকে মানে পারফেক্ট করা হয়েছে ফেভারটাকে পারফেক্ট করা হয়েছে কমপ্লিট করা হয়েছে তোমার ধর্মটা কমপ্লিট হয়েছে এরকম একটা অলমোস্ট লাস্ট ডে অফ আরাফা লাস্ট ডে অফ হিজরা 10 এরকম সময় হয়েছে অথবা মানে এরকম একটা সময় নাজিল হয়েছে সুতরাং ইটস এ লাস্ট পার্ট যখন এগুলো সব সেটেল ইসলাম হ্যাজ সেটেলড and Islam has now started ইসলাম রাষ্ট্র কায়েম হতে শুরু হয়ে গেছে and we know there are Jews and Christians around the Medina and they have had somehow a treaty to his they will be allied to the Islamic State খলিফা দ্বারা মানে এরকম একটা স্টেজে এসে এরকম একটা চলে আসতেছে as if মানে it makes sense যে আমাদের একটা স্টেট তৈরি হলো সেই স্টেটের পাশে কিছু খ্রিস্টানস এন্ড মোস্ট জুস আছে তাদের সাথে আমাদের বিহেভিয়ার কিরকম হবে সেরকম একটা আলোকপাত হচ্ছে যে ইভেন দো দে ওয়ার এনিমি একসময় তারা এনিমির সাথে মানে তারা কোঅপারেট করছে দেয়ার মেনি ওয়ার হয়েছে অনেক কিলিং হয়েছে ডিউরিং দিস প্রসেস উইথ দ্য জুস সাথে অনেক রকম মানে যুদ্ধ বিগ্রহ হয়েছে আমরা জানি অনেক কিলিং এন্ড অনেক কিছু ঘটনা ঘটে গেছে আফটার দ্যাট এভরিথিং ইজ সেটেলড and they knew they what they'd done and still they are in our neighborhood amar boshe ache now how do we deal with them ওই দিক চিন্তা করলে this ayat looks very relevant যে যারা তো পাশে জুরা আছে খ্রিস্টানরা আছে they are not আমাদের যেটা বলি enemy combatant মানে এরা enemy সারা জীবন enemy থাকবে সেটা কিন্তু বলা হচ্ছে না Allah Ta'ala looks like this ayah is trying to harmonize the relationship between the Muslim and the Jews Muslim and the Christians and somehow দেখানো হচ্ছে যে with some restrictions যেটা দেখা যাচ্ছে না এখানে যে সেটা হচ্ছে যে the food দাওয়াত এই বাড়ি ও বাড়ি দাওয়াত খাবে with some restrictions they go to each other's house তোমরা এদের বিয়ে করতে পারো না খাবা ওরা আমাদের বাসায় খাবে you will be marrying their woman they'll মানে এরকম একটা will be marry their woman উল্টাটা বলা হয় না somehow only one sided so it looks like kind of social harmony দিকে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যার জন্য এখানে এই আয়াতগুলো একটু খুব মনে হচ্ছে যেন মানে মানে যারা খুবই কনজারভেটিভ আয়াতগুলো দেখে তারা মানে ভয় পাবে কিন্তু আসলে এই আয়াতগুলো আসছে during that last revelation when we had social harmony is trying to start Islam is trying to get some social harmony in place তার জন্য এরকম আয়াতগুলো আসছে তো আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত today this day today uhilla ahalla থেকে ahalla form 4 uhilla has made halal for you এটা passive form আছে for you tayyibat all good things tayyibat all good things has made halal for you all good things এখন what is all good things মানে কি এটা বুঝতে গেলে প্রিভিয়াস ভার্স যেটা বললাম প্রিভিয়াস ভার্সে কিছু ব্যাড থিং লিস্ট করা হয়েছে যেমন এই যে এখানে আয়াত নাম্বার 3 এ দেখানো হচ্ছে কোনগুলো খাবারগুলো ভালো না সেই খাবারগুলো এবং কোন মানে সেই লিস্ট আছে এবং আরো আমরা দেখছি সূরা বাকারাতে যেটা 87th রেভলিউশনে দেখানো হচ্ছে যে লিস্ট অফ মানে খারাপ জিনিসের লিস্ট একটা আছে যেমন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ মানে কোন হারামা আলাইকুম মাইতাতা ডেড রক্ত the flesh of swine pork's flesh অথবা আল্লাহর নামে
ছাড়া অন্য নামে যাদেরকে মানে এরকম স্লটার করা হয়েছে, মানে যেগুলো মানে মানে বেদিতে যেটা স্লটার করা হয়, মানে মূর্তিদের নাম আইডলের নাম যে যে পশুগুলো স্লটার করা হচ্ছে সেইগুলো তোমাদের জন্য হারাম করা হচ্ছে। সো হারামের লিস্টটা কিন্তু ইটস ভেরি স্মল লিস্ট। এই জন্য বিভিন্ন আয়াতে দেখা যায় কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইট খাও যেগুলো তোমাদের যেটা আল্লাহ তাআলা রিজিক দিয়েছে ফ্রম দ্য গুড থিংস। আবার একটা আয়াত আছে ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। আল্লাহ তাআলা মানে লফুল করছে গুড ফুড এন্ড মানে ফরবিড করছেন আমাদের জন্য খাবাইথ, মানে মানে যেগুলো অশুদ্ধ, মানে উল্টাটা খাবাইথ মানে মানে সামথিং যেটা ন্যাস্টি, সেরকম খাবার, মানে নট ক্লিন, আনক্লিন ফুড। আনক্লিন লিস্টটা আমরা মোটামুটি আমরা জানি যে এই স্মল লিস্ট, আর ম্যাক্সিমাম বাকি সবগুলো মানে হালাল। মানে আমাদের ইন জেনারেল রুল হচ্ছে হলো যে এভরিথিং ইজ হালাল এক্সেপ্ট ফিউ। আল্লাহ তাআলা কিন্তু এই তৈয়বাত লিস্টটা দেওয়ার চেষ্টা দিয়ে শেষ করা যাবে না। রাদার দ্যান আল্লাহ তাআলা দিয়েছেন যে হোয়াট মেক্স দ্য ফুড খাবাইথ, এবং কোন কোন ভাবে কোনগুলো মানে ইট বিকামস মানে আনক্লিন ফুড হয়, কিভাবে হতে পারে, তার কিছু কিছু আনক্লিন অ্যানিমালস এন্ড আনক্লিন কিছু ফুডের কিছু এক্সপ্লেইন দেওয়া হয়েছে। আর বাকি সব ইন জেনারেল দে আর অল হালাল। সো আমাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা খুব কঠিন করে দেন নাই যে বিরাট একটা লিস্ট আছে, এই লিস্ট থেকে খুঁজে খুঁজে বাইর করতে হবে, সেটা কিন্তু না। মোরলেস এটা কিছু লিস্ট যেটা আছে 9 কাইন্ড অফ অ্যানিমালস, এটা আমরা দেখছি। আর কয়টা হাতে বেশ কিছু হাতে গোনা লিস্ট অফ অ্যানিমালস এন্ড দেন স্লটারিং প্রসেস দিয়ে আমরা ওটা হালাল হালাল বের করতে পারি। এন্ড ওইগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা কনফার্ম করতেছেন ইউ ক্যান ইট এভরিথিং ইজ ফর গুড ফর ইউ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তুআমুল লাযিনা উতুল কিতাব, এন্ড দ্য ফুড যেটা দেওয়া হয়েছে, ফুড অফ দ্য উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, হিল্লুল লাকুম, তোমাদের জন্য হালাল করা হলো। তারপর বলা হচ্ছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের ফুড তোমাদের জন্য হালাল করা হলো। তার মানে বোঝাচ্ছে কিতাব কাদের দেওয়া হয়েছে, the Christians and the Jews. খ্রিস্টানরা গেট ইনজিল আর জুস গট দ্য তাওরা, তাদের খাবার তোমাদের জন্য হালাল করা হলো। এখন হোয়াট ডাজ তোয়াম মিনস ফুড। এখন আবার যেটা বললাম ফুড কিন্তু ইন জেনারেল আমাদের কিন্তু ফুড নিয়ে সমস্যা নাই এক্সেপ্ট দ্য মিট। সো এখানে যদিও বলা হচ্ছে দ্য ফুড অফ দ্য আহলুল কিতাব, ইন এ সেন্স ইট ইজ ইমপ্লয়িং দ্য মিট অফ দ্য আহলুল কিতাব। মানে এটা আসলে মিটটা হচ্ছে মানে আমাদের মানে ক্রাইটেরিয়া যে আসলে কোন দিকে যাচ্ছি আমরা। আসলে মানে আমি ওদের বাসায় যদি আহলুল কিতাবের বাসায় যদি দুধ খাই কিচ্ছু হবে না, ব্রেড খাই কিচ্ছু হবে না। এটার জন্য তো তাআমুল আল্লাযিনা উতুল কিতাব হিল্লুল লাকুম বলা দরকার নাই। জাস্ট মিট খেতে অথবা একটা মানে একটা বিস্কিট খাবো, একটা চা খাবো, বা একটা মানে মিষ্টি খাবো, দুধ খাবো, এটার জন্য কিন্তু এই আয়াতটা আসে নাই যে তোমাদের ওই খ্রিস্টানদের বাড়ির মিষ্টি অথবা বিস্কিট অথবা ব্রেড তোমাদের জন্য হালাল করা হলো। more or less intended যে it is kind of মানে going towards the food that is kind of meat, মানে এটা this is the sticking point, this was a difficulty. So এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা is allowing Muslims to eat from the people of the book. Wa ta'amukum hillul lakum, and your food is halal to them. Strange কথা, এটা বুঝতে কঠিন লাগে। এটা বোঝার কোনো আমি কোনো ভালো ব্যাখ্যা কেউ খুব একটা লেখে নাই যে and your food is halal to them। এখন ওরা তো আর আমাদের বইটা পড়তেছে না, আর আমাদের বই থেকে তো তারা শুনে বুঝবে না এই খ্রিস্টান ও জু আমাদের হালাল ফুড তোমাদের জন্য হালাল, ওরা ওটা মানবেও না। টু বি অনেস্ট আমি I studied that, মানে I looked at the যেন আমরা most of the মানে ulama allowed us to eat kosher meat from the Jews. Jews-দের kosher meat আমাদের allow করেন, not খ্রিস্টান কথা বলা না, Jewish kosher meat আমাদের allow করে। কিন্তু জুকে জিজ্ঞেস করা হয় ও জু ভাই তুমি কি হালাল মিট খাবা, সে বলবে নো। আমি দেখলাম conservative Jews will never eat halal meat. They have some other restrictions in it, যেটার জন্য তারা খেতে পারে সেটা ব্যাখ্যা আমার কাছে আছে। what they consider halal, that মানে kosher is much more stringent than halal meat. Kosher is much stringent. আমার তো ওদের অ্যানিমাল গুলো আরো restricted অ্যানিমাল আছে, সব অ্যানিমাল তারা খেতে পারে না। one of them is যেমন উট খেতে পারে না, they cannot eat camel meat খেতে পারে না।
The Jews cannot eat, and it is in the Bible, and they cannot eat too. এবং এই যে লিস্টটা যদি দেখলাম, I was so surprised that মানে বাইবেলে যে এত কথা লেখা হয়েছে আবার হালাল হারাম ফুড নিয়ে। আমি দেখাই একটু, যেমন লেভিটিকাস 7:24 এ ডেড অ্যানিমাল খাওয়া নিষেধ, অ্যানিমাল দ্যাট ইজ স্টোন ডাউন, ওয়াইল্ড অ্যানিমালস খাওয়া নিষেধ। ডিউটোনমিতে স্লটার করতে হবে বলা হয়েছে, অ্যাবস্টেন ফ্রম ফুডস স্যাক্রিফাইস টু আইডলস, তাদের ব্লাড খাইবা না, স্ট্র্যাঙ্গল মিট অ্যানিমাল খাওয়া যাবে না। Acts 15:21, লেভিটিকাসে বিগ লিস্ট অফ ক্লিন আনক্লিন অ্যানিমাল আছে, যেখানে পর্ক আছে, পিগ খাওয়া যাবে না, যেগুলো হুফ ডিভাইডেড না সেটা খাওয়া যাবে না। তারপরে যেগুলো মানে পানিতে কোনগুলো খাবে না, কোন ধরনের বার্ড খেতে পারবে, ভালচার, কাইট, ফ্যালকন, লিস্ট, রাভেন খাওয়া যাবে কি যাবে না, অস্ট্রিচ, নাইট ওয়াক, সিগল, হক। তারপর উইংড ইনসেক্ট খাওয়া যাবে কি যাবে না। তারপর হুফ গুলো আসছে, আনক্লিন টু ইউজ, সোয়ার্ম, পোকামাকড় খাওয়া যাবে কি যাবে না। মানে এই যে বিগ লিস্ট, আমি তো খালি লিস্ট থেকে অবাক হয়ে গেছি যে মানে আমি যখন ঘাটাঘাটি শুরু করলাম যে it has মানে big list, আমি দেখলাম এটা they have spent, Bible has huge amount of মানে rules regarding what they can eat, what they cannot eat. এবং যদি আমরা আজকাল দেখি না এগুলো নিয়ে কেউ চিন্তা, মানে খ্রিস্টানরা চিন্তা করতেছে, I don't know, I haven't seen that, they don't care anything about what is written in the Bible. কিন্তু আসলে কিন্তু বাইবেলে বহু কথা লেখা আছে, বহু চ্যাপ্টারে এই হালাল হারাম ফুড নিয়ে বিরাট লেকচারিং আছে। Follow this, follow that, যদিও জুরা ফলো করতেছে, part of mostly they try to follow, কিন্তু খ্রিস্টানরা ফলো করতেছে। এইসব বই ওল্ড টেস্টামেন্ট একদম পাত্তাই দেয় না। তাদের এখানে পর্ক খাওয়া নিষেধ ছিল, তারা পর্ক খাচ্ছে। The Christians are eating, but the Jews cannot. The practicing Jews will not, practicing Christians will not. যদি তারা এইসব বইগুলো, এই আয়াতগুলো পড়ে থাকে, ভার্সগুলো পড়ে থাকে, তাহলে they should not be eating any random food. আজকাল প্র্যাকটিস করে না, সব এথিয়েস্টের দিকে চলে গেছে, যার জন্য they don't care about what is in it, কিন্তু their list is big. So it makes sense that তাদের খ্রিস্টানদের they had a rule, they had some rule. I see that now. I didn't know that the rule আছে কিনা, দেখুন বিরাট রুল আছে, বিরাট রুল বুক on what they can eat, what they cannot eat. তো এই যে আজকের এটা হলো যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন যে গুড ফুডস আর গুড ফর ইউ, এন্ড আমাদের জন্য উতুল কিতাবদের খাবার হালাল করা হলো এবং আমাদের খাবারও তাদের জন্য হালাল করা হলো। একটা ব্যাখ্যা দেখলাম একজন লেখছেন, সেখানে হচ্ছে যে we can give part of our meat to the Christians and they can eat it, or we can give part of our food to the meat to the Jews and the Jews should be able to eat it. We can give it to them. ওরা খাবে কি খাবে না সেটা এখানে লেখা নাই, ওই ব্যাখ্যা করতে পারে না, কারণ এখানে এই জায়গাটা খুব কঠিন to explain how they are interpreting that, but the food of ours is good for them, is halal for them. এটা এই জায়গাটা ব্যাখ্যা কেউ করে নাই, নরমালি করার চেষ্টা করে নাই, মানে চট করে স্কিপ করে গেছে এই জায়গাটা, আমারও আইডিয়া নাই। যেটা বললাম তাদের রুলগুলো খুব কড়াকড়ি, এবং I looked at some of the interviews of the rabbis and they don't want to eat halal meat with restriction. Halal meat with restriction, সব মিট তারা খাবে না। যেটা বললাম তাদের কিছু রেস্ট্রিকশন আছে যে এই ফুডগুলো খাবে, এই ফুডগুলো খাবে না, আরো কিছু রুল টুল আছে তাদের জন্য আরো জটিল, তারা আমাদের ফুড খাবেই না। কিন্তু এখানে মজার বিষয় যে এখানে মানে এই আমরা ম্যাকডোনাল্ডসে খেতে পারি কি পারি না, এটা নিয়ে প্রশ্ন ওঠে যে ইজ দিস এ খ্রিস্টান ল্যান্ড। তাহলে যদি হয়, if we assume this is a Christian land, then we should be able to eat the meat at McDonald's. কথা কারণ ম্যাকডোনাল্ডস যদি ওনার এদেশের হোয়াইট, this white is a Christian, if there is a Christian, he is utul kitab, then I should be eat that meat. A simplified understanding, some people must say I can eat anything, and there are especially school of Shafi school among us, যেটা আমাদের কনফিউজ করে যে there is a Muslim group, especially the new Shafis, the Arab Shafis, they kind of tend to incline that they can eat, they should be able to eat, because Quran সুস্পষ্ট হয়ে বলে দিয়েছে you can eat the book of Utul Kitab. So এখানে আমরা হাত দিতে যাব না, we just eat it, তারা খাবে আর কি। তো এটার জন্য ইন্টারেস্টিং একটা ডিবেট একটা বহু বছর আগে এটা হয়েছিল বিটুইন ইয়াসির কাদি আর ইয়াসির বিরজাস। যে জানেন ইয়াসির বিরজাস হচ্ছে হলো ওসামা ইমাম এট ফোর্ট ইয়ের কাছে, ভ্যালি র্যাঞ্চ নিয়ার আরভিং, আমাদের ডিএফডব্লিউ ভিতরে একটা আছে শেখ ইয়াসির বিরজাস এবং ইয়াসির কাদির একটা ডিবেট হয়েছিল 10-15 বছর আগে, ইউটিউবে পাওয়া যায় এখনো। সেই ডিবেটে তারা তাদের ভিতরে ইয়ে হচ্ছে যে
Yasir Pijaz is of the opinion of eating food in McDonald's, and Yasir Qadi খাবে না। And তাদের ভিতরে লজিক্যাল একটা ডিবেট হয়েছে। তাদের দেখালে at the end what happened that Yasir Pijaz said, I'll eat the food of McDonald's, কিন্তু only মানে সে বলতেছে I will only eat chicken only, but no beef. Beef বা lamb কোনটাই খাবে না। He will only eat the chicken because chicken is classified as a different kind. It's not one of the budna, যেটা বলা হয় যে cattle যেটা বলা হয়, it doesn't belong to the class of cattle, so kind of birdish type. So উনি বলতেছেন ওনার মতে যে হ্যাঁ I don't trust the utul kitabs, so I would not eat any kind of budna, any kind of cattle, but only I'll eat chicken in McDonald's. And he was kind of all over that. Yasir Qadi no, he doesn't take that interpretation that you can eat that, because he said no. It is 10-15 বছর আগের কথা। এখন I don't know what's the position of them at this time, because Yasir Qadi was one position, then 10-15 years some of the opinions have changed, but at that time Yasir Qadi was vehemently against eating at McDonald's or Burger King. Americans যেখানে হালাল লেখা হয় না সেগুলো খাবে না। এবং যে মানে যারা খাবে না তারা যে যুক্তিটা দেয়, যে যুক্তিটা একটা দেওয়া হয় যে ওরা তো এই খ্রিস্টানগুলো ছিল, আগে খ্রিস্টানগুলো ভালো ছিল, এখন খ্রিস্টানগুলো খারাপ, এরকম একটা কথাবার্তা আসে যে ওরা তো এখন মানে 3 খোদা বিশ্বাস করে, ট্রিনিটি করতেছে, সুতরাং যে ট্রিনিটি করে সে তো শেরক করে ফেলছে, শেরক করে ফেলে সে তো মুশরিক হয়ে গেছে। সো এরা তো গুড উতুল কিতাব না, দে নট দ্য গুড পিপল, গুড খ্রিস্টান না। সো এই জন্য আমরা খাচ্ছি না। আগে হয়তো ছিল, দ্যাটস ট্রু, এটা খাওয়াটা ওয়াজ ট্রু, বিকজ এট দ্যাট টাইম দ্য খ্রিস্টিয়ানস ওয়ার পিওর, তাদের হয়তো এক আল্লাহ বিশ্বাস করতে, কিন্তু আসলে কথা ঠিক না, এই লজিকটা ঠিক না। কারণ এই কারণে লজিক ঠিক না, বিকজ আই ফাউন্ড in the verse in the Quran দেখা যাচ্ছে যে সূরা মাইদা 72 তে আল্লাহ তাআলা বলতেছেন যে খ্রিস্টানরা at that time believed Allah is Messiah and son of Mary, অথবা Allah is three, third of the three, এই কথাবার্তাগুলো কিন্তু সূরা মাইদাতে আমরা দেখতে পাচ্ছি। তার মানে when Quran was revealed and these verses were revealed, Prophet sallallahu alaihi wasallam জানতেন, it was taught to you very clearly and it was understood very clearly যে তারা ঈসা আলাইহিস সালামকে বলতে son of God অথবা আল্লাহ তিনজন, মানে আল্লাহ ইন্নাল্লাহ সালাসিস, মানে সালিসু সালাসা, ইন্নাল্লাহ আল্লাহ থার্ড অফ দ্য থ্রি, এই যে কথাবার্তাগুলো তো কোরআনে আসছে, কথাগুলো এটাতে বলা হয় না যে এটা পরে করা হয়েছে। কোরআনে আসছে মানে হচ্ছে হলো they are believing already during the time of Prophet sallallahu alaihi wasallam, the Christians are already believing these things. এটা যে বলা হয় না যে না এটা পরে করবে বা আগে করছে, তা না, they are believing. So these problems was understood already by the Christian, by the Muslims. Prophet জানতেন যে এই খ্রিস্টানরা they take son of God, Mary বলতেছে, এবং they have তিন আল্লাহ বিশ্বাস করে, তিন Trinity বিশ্বাস করে। So this corruption of ideas was already existing during the time of Prophet. So তারা যে ওইরকম মানে একদম পিওর মনোথিস্ট টাইপের খ্রিস্টান সেটা কিন্তু বলা যাচ্ছে না, they are not that like that. So they had corruption there. In still দেখা যাচ্ছে যে knowing this fact, যে the Christian belief was really not monotheist belief, তাদের মধ্যে বেশ সিভিয়ার করাপশন হয়ে গেছে, তারপরেও দেখা যাচ্ছে যে at the end of the verse বলা হচ্ছে যে এই এদের লোকদের খাওয়াগুলো হালাল করা যাচ্ছে। So what is going on here? মানে এটা একটা tricky thing, যে knowingly that they believe in Trinity, knowingly they have a son of God বলার চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে যে মানে এই কি বলে তাদের খাওয়াটা হালাল করা হচ্ছে। আবার একটা জায়গায় লেখা আছে, ভার্স অনেকগুলো ভার্স আছে যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে during the slaughtering Allah's name has to be mentioned. Name of Allah has to be mentioned. It's a requirement, a mandatory requirement, যে আল্লাহর নামটা থাকতেই হবে। তো ওইটা যদি খোঁজা হয়, the name of Allah has to be mentioned, এই যেখানে বলা হচ্ছে সূরা আনআমে আছে 6119, 6121, and do not eat of that which the name of Allah has not been mentioned. Don't eat. আল্লাহ বলছেন যা আল্লাহর নাম মেনশন ছাড়া যে মিটগুলো স্লটার করা হয়েছে, অ্যানিমেলগুলো স্লটার করা হয়েছে, জবাই করা হয়েছে, সেগুলো খাওয়া যাবে না। তাহলে এবং তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে মানে did the Christian
মানে slaughter in the name of Allah জানি কি জানি না, ট্রু কি ট্রু না, তারা কি আল্লাহ বলবে না বলবে বিসমিল্লাহ জিসাস না ইন দ্য নেম অফ জিসাস, ঈসা আলাইহিস সালাম নামে কোরবানি করলাম, দে মে সে জিসাস নামে কোরবানি করতেছে, বলছে কিন্তু তাদের কাছে তো জিসাস তো আল্লাহ। So then it becomes another problem. তো এটা জানার পরও they may do that. আমার বলা যাচ্ছে না যে তারা মানে তারা যে ট্রিনিটি বিশ্বাস করে, তারা সন অফ গড বিশ্বাস করে আসে, তাহলে তাদের জবাইটা কি এক্স্যাক্টলি মানে বিসমিল্লাহি আল্লাহু আকবার এরকম ফর্মে আসবে কিনা, নট নেসেসারি, সম্ভাবনা নাই, আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা নাই। সো দে মে হ্যাভ সাম মানে আকীদাগত প্রবলেম আকারে আসবে। কিছু কিছু ওলামা যারা যদি এভাবে চিন্তা করে ওই আয়াতটাকে যে বিসমিল্লাহ বলে নাই, আল্লাহর নামে বলতে পারে নাই, হি সেড ইন দ্য নেম অফ জিসাস, তাহলে এটা খাওয়া যাবে না। সো ওই পয়েন্ট অফ ভিউতে এই আয়াতটাকে তারা কোনোভাবে মানতে রাজি না, দে আর স্ট্রিক্ট ইন ইট, সেজ নো ওয়ে, এটা কোনো কারণে হয়েছে, এটার মধ্যে অনেক ক্যাচ আছে, মানে এমন ভাবে বলা হবে যেটা ওইরকম পারফেক্ট মুসলিম খ্রিস্টান যদি পাওয়া যায় তার মিটটা খাওয়া যাবে, আর খাওয়া যাবে না। দ্যাট ইজ হাউ দে ট্রাই টু, এক্সট্রিম সাইডে যারা আছে তারা বলতেছে যে ওরকম মুসলিম খ্রিস্টান মানে যারা এক আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, খ্রিস্টান আল্লাহু আকবার বলে কোরবানি করতেছে ইন দ্য নেম অফ আল্লাহ, নট ইন দ্য নেম অফ জিসাস। ওটা কিভাবে সম্ভব আই ডোন্ট নো, দে মে নট উইল নেভার ডু দ্যাট, বাট স্টিল দেয়ার খাওয়া হালাল করা হয়েছে। কিন্তু যেটা মানে এখন যদি বাস্তবের সাথে কম্পেয়ার করা হয় যে মানে ওইটা ছিল তখনকার সমস্যা, কিন্তু যদি ওটা বাদ দেই না, ঠিক আছে উই অ্যাকসেপ্ট যে ইন দ্য নেম অফ আল্লাহ নামে করা হয় নাই, কিন্তু ইন দ্য নেম অফ জিসাস বলা হয়েছে, সেটা যদি থেকেও থাকে তার মনে হয় তারপরও খাওয়া যাচ্ছে, এখান থেকে মনে হয় তারপরও খাওয়া যাচ্ছে, কিন্তু এক্সট্রিম সাইড যারা চিন্তা করতেছে তারা খেতেই দিবে না। তো কেন খাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে মানে একটা হাদিস আছে যেখানে দেখানো হচ্ছে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said বিসমিল্লাহ ওভার দ্যাট ফুড, মানে একজন জু বা খ্রিস্টান তাকে খাবার দিছিলেন, এখানে আছে একজন এখানে আছে ইভেন শেখ উসাইমিন হ্যাজ এ গুড রাইটিংস অন দ্যাট, যে মানে বলতেছে if a Muslim or Kitabi Jew or Christian slaughters an animal for meat and it is not known whether he mentioned the name of Allah over it or not, it is permissible to eat from it. The one who eats should say in the name of Allah. মানে বেসিক্যালি জু বা খ্রিস্টান খাবার নিয়ে আসছে, আমরা জানি না আল্লাহর নামে কোরবানি দিছে কি দেয় নাই, জবাই করছে কি করে নাই, কিন্তু উই ক্যান ইট দ্যাট ফুড ইউজিং সেইং বিসমিল্লাহ। এরকম একটা হাদিস আছে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাড একটা কোয়েশ্চেনেবল মিট আসছিল এবং আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, এবং he didn't question that, এই তোমার জবাই করার সময় তুমি বিসমিল্লাহ বলছিলা কিনা, এইসব কথা জিজ্ঞাসা না করে he just mentioned the name of Allah and ate it. Prophet sallallahu alaihi wasallam just ate it. তো এখন এটা অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করছে why he ate, because these are new Muslims, তারা এত কিছু জানে না, বা নিউ মুসলিম এখানে আসছে এই কথার সাথে যে they were new Muslims, তারা হয়তো রুলগুলো সব জানে না, এই জন্য প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আর বিড়ম্বনা দিতে করে নাই, যে আর এটা ঝামেলা পাকাতে চান নাই, না ঠিক আছে আমি জানি না, assume is right। অথবা জুস খ্রিস্টানের খাবারও তো যে ল্যাম্প যেটা খাওয়া হয়েছে একবার খাইবারে একটা মানে জু ওমেন একটা ল্যাম্প দিয়েছিলেন, প্রফেসর সাল্লাল্লাহু ওই মিটটা জিজ্ঞাসা করে নাই মিটটা কোত্থেকে এবার কিভাবে স্লটার করা হয়েছে, কি এইটা উইথ বিসমিল্লাহ বলে এই খাইছিলেন আর কি। সো দ্যাটস ওয়াই লুকস লাইক ইট ইজ ওকে। কিন্তু এটার সাথে আজকের সমস্যাটা কোথায়, আজকের প্রবলেমটা কোথায়? আজকের প্রবলেমটা আরো জটিল। মানে ওই সময় যে প্রবলেমটা ছিল, অনলি প্রবলেম ছিল at that time is আল্লাহর নাম নেওয়া হয়েছে কি নয় না, ইজ ইট জু মানে জিসাসের নামে দেওয়া করা হয়েছে না আল্লাহর নামে করা হয়েছে, এটা ছাড়া কোনো সমস্যা ছিল না, and it was slaughtered. But at this time আমাদের এই এজে এসে we are in much more difficulty ভিতর আছে, it's not that easy anymore. Look at that problem. And problem হচ্ছে হলো যে they used to do slaughter at that time, কিন্তু এখন স্লটার যে কন্ডিশন গুলো আছে, যেমন আমাদের ইসলামিক্যালি উই লুক এট ফোর থিংস ফর স্লটারিং, কে স্লটার করলো, কি দিয়ে স্লটার করলো, আল্লাহর নাম নিল কি নিল না, প্রসেস অফ স্লটারিং মানে কোথায় কিভাবে কাটলো, ব্লাডটা বেরিয়ে গেল কি গেল না, স্লটার থিংস উই লুক এট। সো অ্যাট লিস্ট স্লটারিং ওয়াজ দ্য প্রসেস ওয়াজ দেয়ার এট দ্যাট টাইম, ডিউরিং দ্য টাইম অফ প্রফেট, এভরিবডি স্লটার। এখন আমার এই মানে অভিনব মানে এসে 21st সেঞ্চুরিতে এসে এখন দেখা যাচ্ছে অনেকে স্লটার করতে চাচ্ছে না, কি করবে তাহলে একটা কাজ করি ইলেকট্রিকিউশন করে ওকে মেরে ফেলে দেই, গরম পানিতে চুবাই পাখিটাকে মারি, অথবা স্টানিং করে ওই গরুটাকে একটা অজ্ঞান করে মেরে ফেলে দিই, তারপরে জবাই করি। দিস প্রসেস ওয়াজ নট দেয়ার বিফোর। এই যে উইয়ার্ড ওয়ে অফ কিলিং অ্যানিমালস, ইলেকট্রিকিউশন, গরম পানিতে চুবাই মারা, অথবা ওই যে স্টানিং করে মানে মাথার ভিতরে একটা বোল্ট দিয়ে মানে গুলি করে একটা তাকে মানে মেরে ফেলে তারপর জবাই করার চেষ্টা করা, these are not
legal methods of zabiha. You cannot do that. এটা মুসলিম করুক, খ্রিস্টান করুক, this is not acceptable. এখন আমরা যে মিট গুলো পাচ্ছি, ইভেন উতুল কিতাব থেকে আসছে, কিন্তু আল্লাহর নাম না লেটস সে উই অ্যাকসেপ্ট দ্যাট, আল্লাহর নামে জিসাস নাম দিলেও ফাইন, কিন্তু যে প্রবলেমটা আমাদের আটকায় ফেলতেছে এখন, সেটা হচ্ছে their method of slaughtering is not at all Islamic. Means they have electrocuted, they may have put into hot water দিয়ে মারছে, অথবা ওই গরুটাকে স্টানিং করে মেরে তারপর জবাই করছে, স্টানিং করতে করতে মারাই গেছে সে, হি ডাজন্ট কেয়ার ফর দেম, স্টান করতে গেছে মরেও যায় থাকে, they don't care. কিন্তু আমাদের বলা হচ্ছে do not eat damma, do not maitata, we cannot eat dead animal. So কেউ যদি স্টান করে মাথায় গুলি করে তাকে মেরে ফেলা হয়, অজ্ঞান করা হয়, অজ্ঞান করতে সে মরেই গেল, then we cannot eat it. So এই যে অথবা স্ট্রাঙ্গল করে মেরে ফেলা হচ্ছে গরুগুলোকে, মানে হিউম্যান ওয়েতে যদি মারার বুদ্ধি করা হয় without proper slaughtering, then that meat is no way acceptable. So এই কারণে মানে the people are those who are মানে এই কিতাবদের লোকগুলো ভালো না এইসব কথা না বলে প্র্যাকটিক্যাল, আমার কাছে মনে হয় the practical answer should be that the meat, হ্যাঁ তুমি খ্রিস্টান মানলাম, তুমি এখনো মানে কতটুকু খ্রিস্টান আই ডোন্ট নো, তুমি বুঝলাম তুমি খ্রিস্টান, বুঝলাম তুমি আল্লাহর নাম নিবা না, কিন্তু why did you kill with these methods? আমি জানি তোমাদের ফার্মে গিয়ে দেখছি, তোমরা তো আসলে মানে স্লটারি প্রসেসে অনেকগুলো কিন্তু একটা ম্যাসিভ মিস্টেক, and I cannot accept that. এইটা হতে পারে একটা বিগ রিজন যে we cannot eat any of them. কিছু না কম্প্রোমাইজ করা হলো based on this আয়াহ, আল্লাহ তাআলা বলছে খাও, কিন্তু খেতে গিয়ে যে রুল গুলো করা হচ্ছে, যে প্রসেসটা করা হচ্ছে, সেটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। সো ইফ ইউ সি দ্যাট, ইফ ইউ নো দ্যাট, উই ক্যানট ইট দ্যাট মিট। কিন্তু যদি আমি জানি যে না ঠিক আছে, কিছুটা হয়তো আল্লাহর নাম নিয়ে সমস্যা আছে একটু, হয়তো জিসাস বলছে, অথবা স্লটার যদি করতে পারতো রেগুলার স্লটারিং, then there is a chance of eating. মানে কিছু ওলামা বলবে না it is good, হয়তো খাওয়া যাবে, কিছু ওলামা কোনোদিনও খাবে না, আর কিছু মেবি রাডি। কিন্তু আমার যেটা কমন সেন্স, মানে খাওয়া যাচ্ছে না এই কারণে যে স্লটারিং মেথডটা ইজ এক্সট্রিমলি ডাউটফুল, দে হ্যাভ এ উইয়ার্ড স্লটারিং মেথড যেগুলো আমাদের জন্য অ্যাকসেপ্টেবল। সুতরাং এখানে ইন জেনারেল ইট ইজ টেন্ডিং টুয়ার্ডস ডোন্ট ইট এনিথিং। চিকেনও খাওয়া যাচ্ছে না, চিকেন গরম পানি চুবাই মারলে তো আসলে ওটা হয় নাই, ইউ ক্যানট ইট দ্যাট ফুড, জবেও হয় নাই, তার গরম পানিতে চুবাই মারছে। তো এই জন্য উই হ্যাভ টু বি কেয়ারফুল যে আমরা এটা এগুলো এই পয়েন্ট অফ ভিউ উই ক্যানট ইট, ইভেন দো দেয়ার উতুল কিতাব। উতুল কিতাবের যে করাপশন সেটা আগেও ছিল, এখনো আছে, এখন তো আরো এখন এথিয়েস্ট হয়ে গেছে, এন্ড উই ক্যানট ইট ফুড অফ দ্য এথিয়েস্ট পিরিয়ড। এথিয়েস্ট মুশরিক তাদের ফুড খেতে পারতেছে না। সো ইন এ সেন্স ইটস ডাউটফুল, এন্ড অ্যাভয়েড দেম ইজ বেটার, avoid the food of them is not better, avoiding is the better. I'm doubtful, and avoid the doubtful is the best sunnah, সেটাই ভালো। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, মানে এখানে কিন্তু ভার্বটা নাই, যে মুহসানাত এই শব্দটা কিন্তু খেয়াল করতে, মুহসানাত শব্দটা কিন্তু এখান থেকে আসছে, মুহসিন, এটা মানে কি, এটা মানে মুহসিন মানে এটা একটু মানে উচ্চারণটা খেয়াল করতে হবে। মুহসিন সোয়াদ দিয়ে, যদি সিন দিয়ে হতো মুহসিন, মুহসিন মানে হাসান, যে গুড, সামথিং, সামবডি গুড, গুড পারসন, মুহসিন। আর মুহসিন সোয়াদ দিয়ে করলে দুটো কিন্তু ডিফারেন্ট শব্দ, মুহসিন, মুহসিন আর যে সোয়াদ দিয়ে সুইন, মুহসিন, দুটো কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড, ডিফারেন্ট মিনিং। একটা হচ্ছে গুড, গুড পারসন, এই মুহসিন মানে হচ্ছে হলো হাসান, হাসান শব্দ থেকে আসছে, এটা একটা মিন করে চেস্ট, মানে চেস্ট, বাংলা কি সৎ চরিত্র এরকম কিছুটা মিন করবে আর কি, চেস্ট, দে আর চেস্ট পিপল। এই মুহসানাতু এটা কিন্তু আছে ফেমিনিন ফর্মে আছে, মুহসানাতু, মুহসানাতুন, মুহসানাতুন থেকে প্লুরাল মুহসানাতু, ফেমিনিন, ফেমিনিন চেস্ট। আমি কেন মুহসানাতু ফেমিনিন চেস্ট বলতেছি এই কারণে যে এটা মেয়েদেরকে উল্লেখ করা হচ্ছে এখানে, and the মুহসানাতু ফেমিনিন চেস্ট। আবার চেস্ট কি আবার ছেলে হয় নাকি, সবসময় মেয়ে হয় মনে হয়, না ছেলে হতে পারে। আমি দেখাচ্ছি একটা মুহসানাত শব্দটার আরেকটা ব্যবহার দেখাচ্ছি, ইন্টারেস্টিং। এই যে এখানে দেখাচ্ছে, এই যেখানে আছে মুহসানাতিন, না এখানে একই শব্দ আসছে, এখানে সবগুলো ফেমিনিন আছে, না এটা মিললো না। মুহসানাতিন গায়রে মুসাফিহাতিন, না এটা মিলে নাই, পরে আসবে হয়তোবা।
আল্লাহ তাআলা বলতেছেন মুহসানাতু the chaste মিনাল মুমিনিন মুমিনাতি, মহিলা মুমিনদের ভিতরে যারা মুহসিন আছে, তার মানে সব মুমিন কিন্তু মুহসিন না হতে পারে, বিলিভার হলে যে মুহসিন হবে নট নেসেসারিলি। আল্লাহ বলতেছেন মুহসিনাতু মিনাল মুমিনাতু, the chaste of the believers, মহিলা, to do what? হাল্লা মানে আহুল্লা মানে it is made halal for you, এই ভার্বটা এখানে ব্র্যাকেটে আছে। হালাল মিন ইন টার্মস অফ ম্যারেজ, হালাল ম্যারেজ, এখানে কিন্তু ম্যারেজের কথা লেখা নাই, মানে জাস্ট লেখা আছে the chaste from the believers, কিন্তু মানে what না, এটা মানে বেসিক্যালি ইটস কামিং ফ্রম এই ওয়াটা, এই আত এখান থেকে আসছে, হাল্লা থেকে, উহিল্লা থেকে আসছে। উহিল্লা আমাদের জন্য বৈধ করা হয়েছে, বৈধ ইন ম্যারেজ বুঝে নিতে হবে এখানে। মুহসানাতু মিনাল মুমিনাতি from the believers, মহিলা, ওয়াল মুহসানাতু and the chaste woman মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, এবং chaste woman from the উতুল কিতাব, কিতাবী মহিলাদের জন্য তোমাদের জন্য হালাল করা হলো। এটা একটা বিগ প্রবলেম, সেটা হচ্ছে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছে যে বিয়ের জন্য মুহসিন হতেই হবে, তাকে চেস্ট হতেই হবে, ইভেন শি ইজ বিলিভার অর নন বিলিভার হোক, বিকজ মুহসিনাতুল মুমিনাত, বিলিভিং ওয়ামেনদের ভিতরে আমাদের মুহসিনকে খুঁজে বের করতে হবে। দে আর লফুল টু ইউ টু গেট ম্যারিড, and chaste women from the উতুল কিতাব ভ্যালিড করা হলো, লফুল করা হলো। এইখানে এসে কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। ও তাহলে we can marry the Christians, হ্যাঁ, we can eat their food, we can marry their daughters, because it says yes মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব। আবার কিছু সমস্যা, উতুল কিতাবের এখন যেটা বললাম যে ওরা অত কি ওরা পারফেক্ট কি পারফেক্ট না, ইট ডাজন্ট ম্যাটার, মনে হচ্ছে ইন জেনারেল it is allowed to marry women from the people of the book, যদিও উল্টাটা রাজি হয় না, কিন্তু ওরা খ্রিস্টানকে জিজ্ঞেস করা হয়, আই লুকড এট ইট, খ্রিস্টানরা নো ওয়ে হোজে, তারা বিয়ে করতে দেবে না, জুরা তো দিবেই না। বাট এখানে কিন্তু দেখাচ্ছে উই আর মোর লিবারাল, the Muslims are saying yes you can, in some cases you can marry chaste women from the people of the book, কিন্তু শর্ত জুড়ে দেওয়া হয়, এই শর্তটা কেউ পড়ে না আর বলতেও চায় না, এইটুক বলে থেমে যায়, এইটুক বলে তারা আয়াতটা বন্ধ করে দেয়, আর বাকিগুলো পড়ে না। এবং এই মুহসানাত শব্দটা পড়ে না ঠিক মতো, যে the chaste among the উতুল কিতাব, মানে শুধু বলে না the woman from the উতুল কিতাব বলে না, any woman না, chaste among the উতুল কিতাব মানে সচ্চরিত্রা, যারা মানে আমরা যেটা বলি ভার্জিন যেটা বলা হয়, সেই লেভেল বলতে হবে। এখানে কিন্তু মানে উতুল কিতাবের ভিতরে এগুলো কিন্তু কোনো প্রমিসকিউসিটি ভেরি কমন, তো তারা তো মানে যদি কমন হয়ে থাকে, it is really very difficult, even though মানে ডিফিকাল্ট, সব যদি পালনও করে, কিন্তু মুহসিন মেয়ে পাওয়াটা very difficult। এখন এটা এই শব্দটাকে আলোচনা করতে চান, এটা বাদ দিতেছে এই আয়াত থেকে, এই শব্দটাকে যারা আজকাল মডার্নিস্ট তারা এই শব্দ থেকে এই মুহসিন শব্দটা মানে এটা কাটার চেষ্টা করে, এই শব্দটা আমি জানি না, এটা কেটে দেয়, মানে কেটে দিয়ে বলে যে ও আমি দেখেছি আমি খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারি, নো, মুহসিন ছাড়া বিয়ে করা যাচ্ছে না। এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে যদি মুহসিন, যদি আমি মানে প্র্যাকটিক্যাল সমস্যা, যে যদি কোন একটা মুসলিম একটা মুহসিন মেয়েকে বিয়ে করার চেষ্টা করে, যদি সে যে ডেটিং প্রসেস যেটা হবে সেটা হালাল ডেটিং প্রসেস হবে না, ফর শিওর। And if you saw in halal dating process very difficult, then muhsin thakata very difficult. So even before you marriage t equals 0, you've already violation হয়ে গেছে। If that happens, then a Christian বিয়ে করার কথাটা বলে লাভ নাই, কারণ it has, you violated the muhsin criteria, it has to be muhsin, চেষ্টা হতে হবে, তো এটা না হলে তো হচ্ছে না। সুতরাং মানে even though we try to say ঠিক আছে হচ্ছে, কিন্তু যারা খ্রিস্টান বিয়ে করতেছে তারা তো মানে আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করে না, যে আমরা খ্রিস্টান ওনার মিস্টার অমুকের সাথে আমার ছেলে মেয়ে বিয়ে দেবো, আপনাকে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তাদের ভিতরে ওইরকম সম্পর্ক তৈরি হয় না। আমার যেটা আমার মুসলমান যেটা হয়, আমরা মোটামুটি একটা অ্যারেঞ্জ ম্যারেজের সময় আমরা একটু ফ্যামিলির সাথে কথা বলি, এবং তারা ছেলে মেয়ে কথা বলার সুযোগ পায়, এবং উইথ সাম লিমিটেড টকিং এবং আন্ডারস্ট্যান্ডিং পর দে এগ্রি। কিন্তু যখন এটা মুহসানাত উতুল কিতাব হবে, তখন কিন্তু এই ধরনের আলোচনা করার সুযোগ আসতেছে না। ছেলে মেয়েরা তারা ইচ্ছা মতো সব মানে সম্পর্ক তৈরি হয়ে যায়, 1-2 বছর করা গেছে, পানি অনেক করা গেছে, তারপরে যখন এখন হোয়াট হ্যাপেন ডিউরিং দোজ 2 ইয়ার্স, যে সম্পর্কে
কি হয়েছে we do not know, because the other side don't have those restrictions that Muslims have, যে আমরা এটা টাচ করা যাচ্ছে না, এটা করা যাচ্ছে না, দিস হারাম, দিস হারাম, এটা করা যাচ্ছে না, বাউন্ডারি কন্ডিশন গুলো, the other side may not maintain that. So the time they have ready to get married, the muhsin শব্দগুলো already corrupt হয়ে গেছে. So it's really difficult. যদি লেখা আছে কিন্তু ওইরকম ম্যারেজ এখানে হচ্ছে না, এখন আর সেটা করা যাচ্ছে না, বিকজ এটা ভ্যালিড হয়ে যাচ্ছে। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে হ্যাঁ, ম্যারেজ করতে পারো মুহসিন মেয়েদের, প্রোভাইডেড ইজা ওয়েন আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যে তাদেরকে তুমি দিছো, ইউ হ্যাভ গিভেন দেম উজুর, তাদের রিওয়ার্ড বা তাদের একে বলে ব্রাইডাল মানি, মোহর। মোহর ইজ রিকোয়ারমেন্ট। এখন হারের মোহর কি আছে, বেশি লাগে না, কিন্তু এখানে চলে আসতেছে এই কন্ডিশন গুলো। they have to give উজুর, the bridal money, মোহর দিতে হবে। Did you give mahar to that উতুল কিতাবী মহিলাদেরকে? না, তাহলে তো হয় নাই। সুতরাং জাস্ট এক লাইন পড়ে তারপর এই মহসিন শব্দটা কাইটা দিয়া ব্যাখ্যা করে একটা তাফসীর নিয়ে গেলে তো হচ্ছে না। লুক ভেরি কেয়ারফুলি, আয়াতে কি লেখা আছে যে আতাইতুমুন উজুরাহুন্না, তারপর আর সিরিয়াস কথা, মুহসিনিনা গায়রা মুসাফিহিনা, মুহসিনিনা, এটা তো খুবই মানে যে তারা মানে এই মুহসিন, এই মুহসিনিনা এটা কিন্তু আছে, পুরুষে আছে। মুহসানাত, মুহসিনিনা, it is plural male, মুহসিন। তাহলে মেল কারা? মেল হচ্ছে হলো পুরুষ, যে পুরুষের কথা বলা হচ্ছে, যে পুরুষটা বিয়ে করবে উতুল কিতাবের মেয়েটাকে, সেই পুরুষের কিছু বৈশিষ্ট্য বলা হচ্ছে, যে পুরুষটা, সেই পুরুষ তো দিবে, ওদেরকে উজুর দিবে, এবং ওই পুরুষটা হবে মুহসিন। এখানে ছিল পুরুষটা হতে হবে মুহসিন, সুতরাং পুরুষটা মুহসিন হতে হবে, মহিলা মুহসিন হতে হবে, পুরুষ cannot be non muhsin হতে পারবে না। So that guy is muhsin, chaste too, that guy too is not মানে যেটা বলা হয় sleeping around, যেটা বলা হয় এখানকার ল্যাঙ্গুয়েজে, he cannot do that, that is not muhsin। غير মুসাফিহিন, and not সাফাহা, সাফাহা মানে হচ্ছে মানে অনেকটা ইয়ের মতো, এই মানে ট্র্যাশি কথাবার্তা। এটা হচ্ছে যে ফর্নিকেটর, মানে এরা মানে ফর্নিকেশন যেটা বলা হচ্ছে, সেই ধরনের মানে এটা আসলে বলতে গেলে কি লেখছে, এটা খুবই মানে দে আর ভেরি ইন্টিমেট রিলেশনশিপ বজায় মেনটেন করে আছে, মেয়ের সাথে সে ইন্টিমেট রিলেশনশিপ বজায় করে আছে। সো বলতেছে যে না, দে হ্যাভ টু মুহসিন উইদাউট এন্ড নট মুসাফিহিন, মুসাফিহ হতে পারবে না, দে ক্যানট হ্যাভ কাইন্ড অফ মানে intimate contact with the other gender করা আছে না, ফিমেলের সাথে ইন্টিমেট জেন্ডার করে আসতে পারতেছে। এটা হচ্ছে ছেলেদের বৈশিষ্ট্য আছে, ছেলেদের বৈশিষ্ট্য, এই ছেলেটা হবে মুহসিন, ছেলেটা কিন্তু ইন্টিমেট কন্ট্যাক্টের দিকে যেতে পারবে না, বি অ্যাওয়্যার। এখন এখানে ইন্টিমেট কন্ট্যাক্ট এখানে কি হয় কি হয় না, এই 2 বছর ধরে যে সম্পর্ক করে গেছে, সেখানে কতদূর ইন্টিমেট কন্ট্যাক্ট তারা করছে বা করে নাই, দ্যাট ইজ ভেরি হাই চান্স দে ভায়োলেটেড দিস গায়রা মুসাফিহিন। এই কথাগুলো কে বলবে? এটা না জানে তখন দেখা যাচ্ছে এখানে সমস্যা দেখা দিচ্ছে, যে দে হ্যাভ crossed this violated this principle, غير مستفرغين, এবং wala and not muttakhizi akhdan, and they don't take them as akhdan, মানে হচ্ছে হলো অনেকটা ইয়ের মতো, মানে illicit relationship, মানে একটা, এটা খারাপ কিছু নাম আছে, illicit relationship হতে পারে, বা এটা সিক্রেট রিলেশনশিপ, গোপন সম্পর্ক, ইলিগাল সম্পর্ক, যেটা বলা হয় মিস্ট্রেস রাখা, যে লুকায় মিস্ট্রেস যেটা রাখেন, মিস্ট্রেস আমাদের এখানে ইউএসএ মিস্ট্রেস, একটা গোপন সম্পর্ক, গোপন মিস্ট্রেস আছে, যেটা লুকায় লুকায় তাদের সাথে দৈহিক সম্পর্ক মেনটেন করতেছে। এরকম করতে 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 এক সময় যখন অনেক দূর আগায় গেছে প্রবলেম গুলা, দেন সে I'll get married with them. No, that's not going to happen. It's not clearly বলছে এটা হবে না। ওমাই ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানকে ডিনাই করবে, ঈমানের দাবিকে ডিনাই করবে, ফাকাদ হাবিতা আমালুহুম, তাদের সাডেনলি তারা হাবিতা মানে ওয়েস্ট করবে তাদের আমলগুলো। যারা ঈমানের দাবিকে অস্বীকার করে যাবে, তারা তাদের আমলকে মানে নষ্ট করে ফেললো, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতে লুজার হয়ে আসবে, দে উইল লুজার ইন দ্য হিয়ার আফটার। এখন
যে জিনিসটা আমি এখন বলবো যে আমাদের এই কি বলে ওলামাদের ভিতরে আমি অনেক ওলামার ওপিনিয়ন এখানে মানে there is a group very small group যারা বলতেছে যে you can marry the Christians and the Jews because এখানে আছে কিছুটা যদি পাওয়া যায় যদি এরকম পাওয়া যায় যদি মহসিন ছেলে হয় মুসাফিহিনা গায়রা মুত্তাকি আখাদা মেইনটেইন করতে পারা যায় এরকম করতে পারলে yes you can get married. There is a group will always say no, extremely no, কোনোদিনও হবে না, এটা বললে কি হবে, এটা কোনোদিনও সম্ভব না. যদি থ্রি গ্রুপস, একটা হচ্ছে হলো করতে পারবে, একটা হচ্ছে হলো করতে পারবেই না, আরটা হচ্ছে করতে পারবে উইথ কন্ডিশনস. তিনটা গ্রুপে ভাগে, তিনটা ওপিনিয়ন ডমিনেন্ট. ইয়াসির কাদির ইয়ে শুনলাম, ইয়াসির কাদি উনি he is saying yes with conditions, inclined towards no, yes with মানে yes হলো with lot of conditions satisfy করতে পারলে হবে, নতুবা হবে না. তো এখানে যেটা মানে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে মানে এখানে আসতেছে যে মানে একটা ম্যান from the Muslim man is getting married with a Christian woman অথবা Jew woman. এটা করতে গেলে do they need to convert to Islam? করার দরকার না, এটা ইসলামে কনভার্ট হয়ে তারপর করবে কি করবে, ইসলাম হয়ে গেলে কি সমস্যা অনেক সমাধান হয়ে যায়. If they convert to Islam, problem is solved, then there is no problem. এখন what is convert to Islam means, এটা আমার খেয়াল করতে হবে. এখন দেখা যাচ্ছে আমাদের ভিতরে অনেকেই হয়তো ইসলাম কনভার্ট বলতেছে কিন্তু নাম কাওয়াস ইসলাম কনভার্ট, মানে ওকে ছেলেটাকে বা মেয়েটাকে বলা হয়েছে ও মেয়ে তুমি ইসলাম ছাড়া তো বিয়ে করতে পারতেছি না, তুমি জাস্ট বলবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি ব্যাস তোমার কাজ শেষ, বলবা তো আর কিছুই করতে হবে না, ডোন্ট নিড ডু এনিথিং, জাস্ট সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে তুমি নাম মুসলিম খাতায় এন্ট্রি করে ফেলে তোমার কাজ হয়ে গেল. ইয়েস লিগালি ইট মে লুক রাইট, কিন্তু in the long run it's not right. আমরা আলোচনা করব, কারণ জাস্ট utterance doesn't give anything. আমাদের প্রত্যেকের জন্ম মানে মুসলমানের মধ্যে আটার করলাম আর কোনো প্র্যাকটিস তার ভিতর নাই, it's all secular দিকে চলে যাচ্ছে. এবং what happens that সে যখন জাস্ট মানে utterance মুসলমান যদি হয় তাহলে ওই যে ছেলেটা বিয়ে করতেছে তারও কিন্তু ইসলামের লেভেলটা কমতে থাকবে, ডে বাই ডে ইট উইল বি মানে ওই তার ইসলামিক প্র্যাকটিসটা কমতে থাকবে, ভেরি রেয়ার যে এটা সে ওভারকাম করতে পারবে, বিকজ মানে নামমাত্র মুসলমান. আর যদি সে আটার না করে তাহলে আরো লেভেল বিগ প্রবলেম, যে আমি মুসলিম হই নাই, দেন ইউ গট ম্যারিড টু এ লেডি দ্যাট ইজ ক্রিশ্চিয়ান, এই ক্রিশ্চিয়ানিটি বজায় রাখবে, সেক্ষেত্রে ইটস মাচ মোর ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট. কারণ সেটা হচ্ছে কি যে যে সে তার প্র্যাকটিস করে যাচ্ছে, সে হয়তো পর্ক খাবে, ওয়াইন একটু খাবে, আমি পর্ক খাই না ওয়াইন খাই না, কিন্তু বাড়ির ভিতরে পর্ক ওয়াইন দুইটা থেকে গেছে, সে পর্ক খায় আমি পর্ক খাই না, সে ওয়াইন খায় আমি ওয়াইন খাই না, সে বাইবেল পড়ে আমি কোরআন পড়ি, ভালো কথা. আমাদের ছেলে মেয়ে যখন তৈরি হবে, বাচ্চা আসবে, তখন ছেলে মেয়ের ভবিষ্যৎ প্রবলেমেটিক তৈরি হয় যে সে কি মুসলিম হবে না জু হবে না খ্রিস্টান হবে, ভেরি ভেরি ডিফিকাল্ট. কারণ সে তখন হবে কি ওই ছেলেটা একদিন চার্চে একদিন মসজিদে, একদিন চার্চে একদিন মসজিদে. ওই একজন আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম, এরকম বিয়ে হয়েছে, সে বলে যে আমাদের জন্য খুব মজা হয়েছে, আমরা ঈদ পালন করি, খ্রিস্টান পালন করি, ক্রিসমাস পালন করি, থ্যাঙ্কসগিভিং পালন করি, আবার এই ডে পালন করি, মানে সব এনজয়মেন্ট গুলো যেগুলি মুসলিমরা এনজয় করে, সব ঈদ গুলা যেখানে খাওয়া দাওয়া বেশি হয়, সেই ইভেন্ট গুলো তারা ইসলাম থেকে নিছে. আর ওই দেশে যেখানে খাওয়া দাওয়া বেশি হয়, ফান সবগুলো তারা ওখান থেকে নিছে, নিয়ে তারা সবগুলো খুব সুন্দর করে পালন করে. এবং ওই ছেলে মেয়েগুলো ওই নেদার খ্রিস্টান নট জু কখনো হতে পারে, ইফ দে টার্ন ইনটু খ্রিস্টান দেন ইটস মেল যে বিয়ে করলো তার ছেলে ইসলাম আসলো, ইটস সামটাইমস নট অ্যাকসেপ্টেবল যে son from your or daughter from your offspring of a Muslim turned into Christian or turned into Jew, that's not never acceptable. এবং এখানে কোরআনিক এত ফোর্স আছে যে এই ধরনের অ্যারেঞ্জমেন্টটা ইজ নট অ্যাকসেপ্ট. এই জন্য অধিকাংশ যারা এটা চিন্তা করে যে হোয়াট উড হ্যাপেন টু দ্য অফস্প্রিং, সেটা চিন্তা করে দে উইল সে নো. ইয়াসির কাদি একই কথাই বলছে যে ইফ দ্য অফস্প্রিং প্রবলেমটা এমন জটিল দেখা দিবে যে হি উইল নট নো হোয়ার টু গো, তাহলে প্রবলেম, দেন উই লস্ট. এবং যেসব কোরআনে কিছু কথা আছে যে Islam will be dominant over all the language, all the religion, যেটা আমরা দেখছি. যে দেখাচ্ছে যে না Christian is dominating over the Muslim, then it looks against some of the principles of the Quran. Then we lost with the Christianity because Islam should be always higher level এ থাকবে, কিন্তু সেটা রাখতে পারেনি.
then it's a violation and they will say no. এই জন্য মানে কিন্তু এখানে অনেকে বলার চেষ্টা করে কিছু কিছু আছে মানে দেখলাম আমি যারা মডার্নিস্ট ইসলাম তারা বলে যে এখানে মানে মেয়েরা কেন মানে এখানে জাস্ট উইথ সাম রেস্ট্রিকশন একটা ছেলে খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারে বা জুই মেয়েকে বিয়ে করতে যদিও তারা রাজি না ভেরি কেয়ারফুল মানে খ্রিস্টান মেয়েকে বিয়ে করা বা জুইকে বিয়ে করা ইটস নট জোক the other side is neither Jew nor a Christian. They don't practice করলে সে তার বাপ মা আটকায় দিবে very rare যে তারা রাজি হবে এটা বিয়েতে রাজি হবে না because they are not practicing, they are very liberal. So liberal class is মানে খুব dominant হয়ে গেছে ইউএসএ বা বিভিন্ন জায়গাতে যারা they don't do any practice, so they are not Christian nor book, they don't care anything, so they can do anything. কিন্তু তারা মুসলিম কাছে আসতে থেকে ভয় পায় কিন্তু আবার নিজেরা প্র্যাকটিসও ঠিক মতো করে না। সো যে মুসলিম গুলো খুবই মানে নর্মাল মানে জেনারিক ভাবে রাখতে চায় যে আমি পর্ক খাই না, আমি 2 ঈদে ফান করি, রোজা রাখি কারণ ফাস্টিং করলে হেল্প ভালো, ওইটা খুব সুন্দর করে করে আর কিছু করে না। then they find মানে everything acceptable সে সবকিছু করে সবকিছু খাচ্ছে কিন্তু এটা করা যাচ্ছে না বিকজ ইটস আমাদের জন্য এটা মানে প্রবলেম্যাটিক। এবং এটা মানে some ulama has agreed to do this marriage where it is accept করে কোন some expect সেটা হচ্ছে যে when the couple lives, let's say it's in Egypt যে যাওয়া হয় চিন্তা করা হয় ইজিপ্টে যে মুসলিম ডমিনেটেড সোসাইটি কিন্তু ওখানে কিছু খ্রিস্টানও আছে, তো এখন যদি কোনো মুসলিম খ্রিস্টানকে বিয়ে করে মুসলিম ম্যান ম্যারেজ খ্রিস্টান ওম্যান বাট দে লিভ ইন ইজিপ্ট, তারা কিন্তু লিভিং ইন ইসলামিক এনভায়রনমেন্ট, there is a very high chance that ওই মেয়েটা মুসলিম হয়ে গেছে অথবা is so much dominated in Muslim culture সে ইচ্ছা করলে ওভাররাইড করতে পারতেছে না। In some cases somebody say yes, if you happen to get married in a Muslim country that হয়তো there is a chance যে it will be good, it will not harm that much, ইসলামকে হার্ম করতে পারবে না কারণ তারা ইসলামিক সোসাইটিতে বসে আছে, চারিদিকে আজান হচ্ছে, চারিদিকে ইসলামিক কালচার যাচ্ছে, ওই খ্রিস্টান মেয়েটা eventually may accept Muslim, eventually she will become Muslim, chances is very high. কিন্তু যদি উল্টাটা হয় যে if you live in a non-Muslim land and try to marry a Christian, it's very problematic. এখানে যদি কেউ বিয়ে করে খ্রিস্টানকে, এখানে তার মুসলিম এনভায়রনমেন্ট নাই, মসজিদের কাছে সে থাকবেও না, সে কিছু জানবেও না, সে কোনো কিছু বুঝবেও না এবং কোরআন সে কোনো দেখবেও না এবং একে অপর ডিসকারেজ করবে, মেয়ের বলবে না এটা মানে দরকার নাই, এসব কি দরকার, এবং eventually it will harm the Muslim boy, যে তার কি ক্ষতি হয়ে গেল, তা সে এবং তার জেনারেশন গুলো ডিস্ট্রয় হয়ে গেল বিকজ it has been মানে তারা এটা সিরিয়াসলি নেয় নাই। কিন্তু অনেকে যারা ফেমিনিস্ট আছে তারা বলে যে এখানে কেন আল্লাহ তাআলা মহিলাদের মানে সেই সুবিধা দেয় নাই কেন, why it is মানে মানে মেল ফেভারড মনে হচ্ছে, যে তারা বলছে মেল ফেভারড, মেয়েরা তো ছেলেরা তো সুযোগ পাচ্ছে উইথ সাম রেস্ট্রিকশন, মেয়েরা কেন পারবে না। So there is a reason, because এটা একটা আমাদের সোসাইটিটা যখন রুল গুলো করা হয়েছে মোস্টলি মেল, এখনো তাই মেল ডমিনেটেড সোসাইটি, যে মেল অলওয়েজ ডিকটেটস the road map or the direction of the family. যেমন আমি যদি ছেলে যদি অ্যাটলিস্ট মুসলিম হয়, কথা যদি উল্টাটা চিন্তা করি, ছেলেটা মুসলিম মেয়েটা খ্রিস্টান, তাহলে মুসলিম কিন্তু knows how to respect a Christian. In a sense, Muslim marriage a Christian যদি কোনোভাবে সম্ভব হয়, because he believes in the Jesus, he believes in the Injil, he believes some sort of belief, he knows how to respect the believer, so he'll have, the woman will get good fair treatment from the husband even though they don't have the same faith. কিন্তু যদি উল্টাটা করা হয় যে ঠিক আছে মানে মুসলিম woman আর নন মুসলিম যদি হাজবেন্ড হয়, husband will never respect, because husband যে খ্রিস্টান হয়, মুসলিম মেয়েটা যে খ্রিস্টান হয় মুসলিম হয়, তাহলে ওই খ্রিস্টান কখনোই ওই ওয়াইফের একা লাগাতে বিশ্বাস করবে না। কি বলো তুমি উল্টা পাল্টা কথা, তোমাদের চিনি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I don't know him, I don't know the Quran, I don't know him, I don't know Allah, চিনি না। সুতরাং in a sense that May will be suffocated, if he is a believer, she is a believer, she'll be suffocated in that place where the husband never accepts the position of Quran, position of Allah, position of the Prophet sallallahu alaihi wasallam, they never accept that. সুতরাং সে অনেক কিছুকে তাকে গলা টিপে বন্ধ করে দেবে, shut up, stop it, don't say those things, ওগুলো আমার পছন্দ হয় না। and যদি basically it's a, and the male will dominate what will happen to them, যে তার ছেলেটা, আমার ছেলে will be a Christian, that's it, period. So মানে
the rule everything will dominate করে যাবে, and it's really really difficult in a male dominated যেটা সবসময় male dominated society marriage almost ছেলেরা হচ্ছে dominate করে, তাহলে দেখা যাচ্ছে যে it's not good for the woman. Fairness কিন্তু থাকতেছে না, উল্টো দিকে fairness কিছুটা থাকে যে at least ছেলেটা মেয়েকে রেসপেক্ট করতেছে, খ্রিস্টান মেয়েটাকে, কিন্তু খ্রিস্টান মেয়ে Muslim মেয়ে will not get the same treatment from the husband in terms of faith fairness আসবে না। তো এই জন্য আরো অনেক ড্রব্যাক আছে যেগুলোর কারণে the other side is totally prohibited করা যাচ্ছে না। আরেকটা জিনিস করা যাচ্ছে না, there is a verse in the Quran that says no one can marry a polytheist, মুশরিককে বিয়ে করতে পারবে না। no one can marry ছেলে হোক আর মেয়ে হোক কেউ কোনো মুশরিক বিয়ে করতে পারবে না। এখন যারা মনে করে যে খ্রিস্টানরা তো মুশরিক, বলার চেষ্টা করে অনেকে যে খ্রিস্টানদের ট্রিটি তারা মুশরিক, তাদেরকে বিয়ে করা যাবে না, এই আয়াতটাকে একবার উড়াই দিচ্ছে। তারা স্ট্রংলি নো, তারা ওই রকম যুক্তি দেখায় যে খ্রিস্টানরা ট্রিনিটি বিশ্বাস করে, so they are মুশরিক, so they fall into the category, so let's reject altogether. কিন্তু আসলে ওই কারণটা ভালো দেখায় না, কারণ Christians are not, even though they do Trinity, even though আমরা দেখছি কোরআনে ভার্সে তারা ট্রিনিটি বিশ্বাস করে, কোরআনে বলা হচ্ছে, but still they were addressed as ahlul kitab, because those people, these Christians, the Jews, have good amount of, even though some corruption is there, but they're holding part of revelation. They're holding part of revelation. Some are corrupted, some are not, but their revelations are there. So they have got given some respect from us. Allah Ta'ala did at least they at least hold they own the Injil, they at least own the Torah, even though today some corruption had to kichu missing hoye geche, but they have the revelation. So they, even though they have corrupted belief, even though Judah, the son of Ezra, Allah the son of Ezra, son problem গুলো জুয়ের ভিতরে আছে আমরা দেখছি, Ezra is son of God, এরকম একটা কথা আমরা দেখছি আরেকটা কোন এক সময় আলোচনা করতে, from part of some Jews believe that Ezra was son of God, আমরা আলোচনা করছি যে তাদেরকে son of God এর কনসেপ্টটা চলে আসছিল। তারপরেও they hold the revelation, so that they have a separate status, that they are utul kitab, ahlul kitab বলা হচ্ছে। কিন্তু যারা মুশরিক, যারা in true sense তারা idolatry করতেছে, তাদের true sense তার মূর্তি পূজা করতেছে, এই ধরনের ক্লাসগুলোকে বলা হচ্ছে যে টোটালি মুশরিক, এদের সাথে কোনোভাবে বিয়ে করা যাবে না। এবং এটা নিয়ে আমরা সূরা মুমতাহানা দেখছি, আমরা আরো আয়াতে দেখছি যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে কোনো যদি মুসলমান মেয়ে যখন মাইগ্রেট করে মদিনা চলে আসবে, আমরা আলোচনা করছি মদিনা আসবে, তো ইন্সপেক্ট করো, সে যদি মুসলিম হয়ে থাকে, don't let him go back to her mushrik husband, because that marriage is not valid anymore. So এখানে একটা ওই যে ওখানে আল্লাহ তাআলা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নির্দেশে যে you should not let them go back, তাদেরকে যাওয়া হয় না, because marriage is not valid between mushrik and a Muslim believer, ম্যারেজ থাকে না, এখন এখানে ম্যারেজ থাকে না। So but again, these people, even though they had some corruption in their belief, but since they held some revelation from Allah subhanahu wa ta'ala, ওই point of view তে they have a respected status maintained in our books. They are the ahlul kitab, and we have to respect that. So to conclude about the marriage section, আমি আরেকটু একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে এখানে একটা কিছু ছিল যে কারাদাউই একই কথা বলছে যে এই যে মেয়েটা হচ্ছে আহলুল কিতাব, মেক শিওর হি ইজ জেনুইন কিতাবি ওম্যান, এথিস্ট হওয়া যাবে। কিতাবি ওম্যান মানে কি, শি ইজ এ প্র্যাকটিসিং ওম্যান, সে এটা কন্ডিশনটা আসছে, প্র্যাকটিসিং হতে হবে, জাস্ট নামে খ্রিস্টান হলে হবে না। Because somebody goes to church, somebody reads the Bible, তার ভিতরে একটা ফেথ জিনিস কাজ করতেছে, you can discuss faith with them, কিন্তু যারা ভিতরে ওই বইয়ের সাথে টাচ নাই, তাদের সাথে সম্পর্ক নাই। So it has to be a kitabi woman. She has to be chaste and maintain her virginity and honor, and settle the religious position of the children. Children যদি হয় তার religion কি হবে, make sure it is understood correctly, and she is not from the nation of belligerent to Muslim, harb, darul harb, মানে কোন শত্রুপক্ষের কোন মহিলার সাথে বিয়ে করাটা ঠিক হবে না। সে কথা প্যালেস্টাইন জুস পাশাপাশি আছে, and Palestine wants to marry a Jewish woman at that time, not good, because she is from darul harb. You cannot do that at this time because it will be a problem. কোরআনের যে রুল গুলো সেটা ছিল, সেটা হচ্ছে যে it has to be chaste and God fearing,
the Christian হতে হবে then, and the Christian has to be righteous Christian. Ibn Abbas opined only allowed in Islamic State. Non-Muslim countries are not allowed. When divorce happens, children go to the mother and they become Christians, because ekhane rule jekhane ache jekhane meye jodi Christian hoy and there's a children and there's a divorce, the society, the law is children will go to the mother, and mother jawa mane hocche she ami chile awar chele ba meyetake will turn into a Christian based on এই প্রবলেম খ্রিস্টান হয়ে যাবে আর কি। তো এগুলো চিন্তা করলে it is really really difficult to মানে ম্যারি করা the other people of the book. তো এই জন্য মানে যদিও বলা হচ্ছে এটাই মানে স্যার ইন সামারি যদিও বলা হচ্ছে the food is good for us, the lady is good for us, কিন্তু যে কন্ডিশন যেগুলো আরোপ করা হয়েছে সেই কন্ডিশনগুলো কেউ চিন্তা করা হয়, লং টার্ম চিন্তা করা হয়, then it may tend towards everything ডিক্লাইন করা ছাড়া আমি দেখতেছি না। মানে যদি খুব গভীরে চিন্তা করা হয় যে মানে যে তাদের ফুডগুলো তো স্ট্রাঙ্গল করে মানে ফুডগুলো ইজ নট ডান, নামটা নয় বাদ দিলাম, কিন্তু অ্যাটলিস্ট বিসমিল্লাহ বলে খেলাম, কিন্তু বিসমিল্লাহ বলে ওই মানে শখ খাওয়া পাখি বা শখ খাওয়া গরুকে স্টান করে মেরে ফেলা, গরু বিসমিল্লাহ করে খেয়েও কাজ হচ্ছে না, বিকজ আই নো দ্যাট প্রসেসটা রাইট হ্যান্ড, নামটা তো ভুল করছে, ঠিক আছে আমি বিসমিল্লাহ বলে খেলাম, ফাইন, হয়তো আর অ্যাকসেপ্ট করা যায়, কিন্তু যেখানে প্রসেসটা মেথডটা সো করাপ্টেড সেখানে না খাওয়াটাই ভালো। এবং যে মহিলা বিয়ে করার চেষ্টা করা হচ্ছে, ছেলেমেয়েরা করার চেষ্টা করবে, তাদেরকে বলতে হবে যে মেক শিওর ইউ মেইনটেইন মহসেন লেভেলটা মেইনটেইন করা যায় কিনা, করতেই হবে। সে মেয়েটা হতে হবে প্র্যাকটিসিং, সে মেয়েটা হতে হবে মহসেন, সে হতে হবে, এবং কখনো মুসাফিহি না, গায়রা মুসাফিহিন, উইদাউট ডুইং মুসাফিহিন, উইদাউট ডুইং এনি কাইন্ড অফ physical relationship, and cannot be illicit girlfriend বা কিছু করা যাচ্ছে না, and you marry in a proper way. এসব চিন্তা করলে it's really really not easy to marry from the people of the book, করা যাচ্ছে না, বিকজ এটা করতে গেলে এই কিছু এই জিনিসগুলো চলে আসবে, মহসিন মেনটেন করা যাবে না, মুসাফিহিন মেনটেন করা যাবে না, তারপর আখদান মেনটেন করা যাবে না, এখানে সে কিছু ভায়োলেশন আসতে থাকলে তাহলে আমাদের এই প্রসেসটা উইল বি ভায়োলেটেড। সুতরাং আমি পার্শিয়ালি কোরআন থেকে একটা আয়াত নিয়ে ব্যাখ্যা করতে গেলে it gets very difficult. So আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে মানে বোঝার তৌফিক দান করুন, এবং আমাদের ছেলে মেয়েদের এই কিছুটা বুঝ আসার চেষ্টা করুন যে এটা অত সহজ করে নিলে ভবিষ্যৎটা বলবে অন্ধকার, যে আমাদের তাদের ছেলে মেয়েগুলো অফস্প্রিং গুলো will be in a bad state, that they are gone from our religion, or their ancestry will be out of Islam, এরকম অবস্থা হয়ে যাবে আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন এখানে শেষ করি।